নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমরা আগের ব্লগে দেখলে যে আমরা বোলপুর বেড়াতে এসেছি। তো আজকের ব্লগে বীরভূমেরই কিছু ফেমাস জায়গায় আমাদের যাওয়ার ইচ্ছা আছে। তো চলো আমাদের সাথে তোমরাও এই ব্লগটা এনজয় করো, আশা করছি খুব ভালো লাগবে। আমরা চাটা খেয়ে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি এখানকার লোকাল সাইট সিনগুলো করতে, যেমন সুরুল রাজবাড়ি আছে, তারপর সৃজনী শিল্পগ্রাম আছে। পৌষমেলা তো অলরেডি স্টার্ট হয়ে গেছে, তবে পৌষমেলার ক্ষেত্রে যেটা একটু সমস্যায় পড়েছি সেটা হচ্ছে যে ঠিক প্রপার পৌষমেলা যেখানে হচ্ছে সেইখানে গাড়ি যাবে না। গাড়ি যেতে গেলে যে একটা পার্কিং আছে, সেই পার্কিং এরিয়াতেই প্রপার একটা জায়গা আছে, সেখানেই মানে গাড়ি হচ্ছে 150 টাকা। আচ্ছা, তারপর ওখান থেকে আবার টোটো করে যেতে হবে, যেটা এখন অনেকটা টাইমের ব্যাপার হয়ে যাচ্ছে। তো আমরা ওইখানে তো যাবো, সেটা বিকেলে আমি আর সৈকত ইচ্ছা আছে সেখানে ঘুরবো। বাট এখন মায়েদের একটু সোনাঝুরিতেও নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর প্ল্যানটা কি হয়। তো এখন চলো দেখা যাক, সবে আগে রাজবাড়িটা দেখি, তারপর আস্তে আস্তে প্ল্যান ওয়াইজ করা যাবে। বোলপুর থেকে প্রায় 30 মিনিটের দূরত্বে ইলামবাজার যাওয়ার পথে বীরভূমের ঐতিহাসিক গ্রাম হলো রায়পুর। এখন আমরা যেখানে এসেছি এইটি হচ্ছে রায়পুর রাজবাড়ি নামেই বিখ্যাত। 300 বছরের পুরনো এই রাজবাড়ির প্রতিষ্ঠা করেন সিনহা পরিবারের পূর্বপুরুষ লালচাঁদ সিংহ, যিনি নাকি বস্ত্র ব্যবসায় প্রচুর অর্থ উপার্জন করে রায়পুরের তৎকালীন জমিদার রায় চৌধুরী পরিবার থেকে জমিদারি কিনে নেন। চলো আমরা এবার একটু ভেতরের দিকটায় যাই, গিয়ে দেখি ভেতরটা কেমন। এই পরিবারেরই বিখ্যাত সদস্য হলেন স্যার সত্যেন্দ্র প্রসন্ন সিংহ, লর্ড সিনহা, যিনি ব্রিটিশ ভারতে একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন। এই রাজপ্রাসাদটি 3টি উইং এবং প্রায় 120টি কক্ষ নিয়ে গঠিত। জমিদারি প্রথা বিলুপ্তির পর বাড়িটির রক্ষণাবেক্ষণ করা কঠিন হয়ে পড়ে এবং এটি ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হয়, যা এখন রহস্যময় ভুতুড়ে পরিবেশের জন্যই পরিচিত। এর বিশাল দরজা, জানলাবিহীন দেয়াল এবং ভগ্নপ্রায় কাঠামো পর্যটকদের কাছে এক বিরল আকর্ষণ। এখানে যেখানে ভূতের ভয়, মৃণাল সেনের খণ্ডার, গুপ্তধনের সন্ধানে এইসব সিনেমার কিন্তু শুটিংও হয়েছে। বড় না, ছোটই, মনে হয় বুঝে গেছে। জায়গাটা এত গা ছমছমে, মানে জায়গাটা দেখো, ভেতরটা অসাধারণ, জায়গাটা লাগলো অসাধারণ। জায়গাটা ছাক ছাক করছে পুরো। এটা দেখো, এখানে যদিও বা ভিডিও করা নিষেধ বলছে, তবে আমি দেখছি সবাই তুলেই যাচ্ছে, তাই আমিও একটু তুলে তোমাদের দেখালাম। চলো এবার বেরোনো যাক। তবে ঢুকতেই না খুব সুন্দর একটা মন্দির চোখে পড়েছিল, কিন্তু তখন এই রাজবাড়িটা দেখার লোভেতে ওই মন্দিরে ঢোকা হয়নি। এই দেখো, সামনেই একটা নাট মন্দির রয়েছে, আর এই পাশেই একটা খুব সুন্দর একটা মন্দির ছিল। চলো একটু মন্দিরের সামনেটায় গিয়ে তোমাদের দেখাই। এই মন্দিরটা খুব সম্ভবত এই যে নাট মন্দির এটা, আর এই দিকটায় দেখো এই যে মন্দির, কি সুন্দর মন্দিরটা না? তবে মন্দিরটা এখন বন্ধ রয়েছে, আমার মনে হচ্ছে এটা রাধা গোবিন্দের মন্দির। রায়পুর রাজবাড়ি দেখে আমরা এখন চলে এসেছি সুরুল রাজবাড়ি। এই দেখো, এটা তাও রেনোভেট করা, পরিষ্কার কালার টালার করা। এটার সামনে সব টোটো পার্কিং করা। আর এই যে আমাদের গাড়ি, মারা আর নামলো না, মায়েদের পায়ে ব্যথা করছে, মিকোটাও ঘুম ঘুম এসে গেছে, তাই আমি আর সৈকতই যাচ্ছি। এখন এখান থেকে টিকিট কাটতে হচ্ছে। টিকিট হচ্ছে তোমার 10 টাকা করে, পার হেড 10 টাকা। চলো ভেতরে যাই, গিয়ে দেখি। এটা হচ্ছে নাট মন্দির টাইপ মনে হয়, জানো? এখানে কি সুন্দর
সবচেয়ে সুন্দর যেটা এখানে না, এখানেও প্রচুর সিনেমার শুটিং হয়েছে না? তাহলে যে গানটা এখানে হয়েছিল, ঢাক ঢাকের তালে কোমর দোলে, আচ্ছা ওটার শুটিং এখানে হয়েছে। অষ্টাদশ শতাব্দীতে শ্রীনিবাস সরকার এই বাড়িটি তৈরি করেন, যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য জাহাজের পাল বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন এবং সুরুলকে একটি বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করেছিলেন। এটি একটি বিশাল জমিদার বাড়ি, যা বড় বাড়ি নামেও কিন্তু পরিচিত। এর মধ্যে রয়েছে নাট মন্দির, ঠাকুর দালান এবং একাধিক টেরাকোটার মন্দির। 250 বছরের পুরনো এই বাড়ির দুর্গাপূজা কিন্তু খুব বিখ্যাত, যা পুরোপুরি ডাকের সাজে হয় এবং সেটা কিন্তু রথযাত্রার দিন থেকেই তার আয়োজন শুরু হয়ে যায়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় এই সুরুল রাজবাড়ির সরকার পরিবার কিন্তু খুব উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর নাকি এখানে বসে অনেক গান কবিতা রচনা করে গেছেন। মন্দিরের ঠিক পেছনেই আর একটা মন্দির দেখলাম। মন্দিরটা বন্ধ হয়ে গেছে, তাই কিসের মন্দির ঠিক বুঝতে পারছি না। তবে এখানেও দুর্গা প্রতিমা রয়েছে এবং লেখা রয়েছে সুরুল ছোট বাড়ি। তো আমার মনে হয় রাজবাড়িরই এটা একটা অংশ। হ্যাঁ, তো এখানেও দেখো দুর্গা প্রতিমা রয়েছে, রাজবাড়িরই অংশ। তবে সুরুল ছোট বাড়ি লেখা এবং মন্দিরের ভেতরে কি মূর্তি আছে সেটা আমি ঠিক জানি না, বলতে পারবো না, কারণ বন্ধ রয়েছে। এখানেও দুটো মন্দির রয়েছে। খুব দরকার ছিল, এখন এটা একটু ডাব খাই, এটা খুব দরকার ছিল। আর ঠান্ডা ঠান্ডা জল, চলো এবার সুরুল রাজবাড়ি দেখা যাক কোথায় যাওয়া যায়। ইচ্ছা আছে সৃজনী শিল্পগ্রামটা ঘোরার, কারণ ওটা কখনোই আমরা দেখিনি। সোনাঝুরি হাট এর আগেও এসেছি। চলো যাই। এবার কোথায় যাবো আমরা? সৃজনী শিল্পগ্রাম। চলো সৃজনী শিল্পগ্রাম।